আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে 1 পাউন্ডের একটা চকলেট কেকের ডেকোরেশন শেয়ার করব। তো এই কেকের ডেকোরেশনটা আমি এর আগেও করেছিলাম, নিজে থেকেই ডিজাইনটা করেছিলাম। তো যেই কাস্টমারটাকে আমি আগেরবার দিয়েছিলাম ওইটা ছিল 1/2 পাউন্ডের ভিতরে, আর সেকেন্ড বার কাস্টমার আমার কাছে সেই সেম ডিজাইনটাই অর্ডার করেছিল 1 পাউন্ডের ভিতরে। তো তার কাছে নাকি ডিজাইনটা অনেক ভালো লেগেছে। তো এই ডিজাইনটা আমি কিন্তু নিজে থেকেই করেছিলাম। তো আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি 6 ইঞ্চির রাউন্ড প্যানে 2টি ডিম দিয়ে চকলেট কেকটাকে বেক করে নিয়েছি। একটি বোর্ডের উপরে অল্প করে ক্রিম লাগিয়ে নিয়েছি যাতে করে কেকটা সরে না যায়। আমি যখন যে কোনো কেক দূরে ডেলিভারি দিয়ে থাকি তখন কিন্তু আমি বোর্ডের উপরে অল্প করে ক্রিম লাগিয়ে নিই। এতে করে কিন্তু ডেলিভারির সময় কেকটা বোর্ড থেকে সরে যায় না। তো খুব সুন্দরভাবে কিন্তু ডেলিভারি দেওয়া যায়। তো এখানে হচ্ছে আমি একটা লেয়ার বসিয়ে দিয়ে তার উপর চকলেট গানাশ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ক্রিমের লেয়ার দেওয়ার পরও চকলেট গানাশ দিতে পারেন। এটা একান্তই আপনাদের ইচ্ছা। যেভাবেই দেন চকলেট গানাশটার টেস্ট কিন্তু ভিতর থেকে ভালোই পাওয়া যাবে। তো এখানে আমি চকলেট ক্রিম দিয়ে নিয়েছি। হুইপড ক্রিমের সাথে আমি এখানে চকলেট পেস্ট মিশিয়ে নিয়েছি। আর আমি কিন্তু যখন এভার হুইপ ক্রিমটা না থাকে সেই ক্ষেত্রে ভিভো রেড ক্রিমটা ইউজ করে থাকি। এছাড়া কিন্তু আমি সবসময় এভার হুইপ ক্রিমটাই ইউজ করি। তো এখানে হচ্ছে আমি সেকেন্ড লেয়ারটা বসিয়ে দিয়ে এর উপর সুগার সিরাপ ব্রাশ করে ঠিক একইভাবে আবারও চকলেট গানাশ দিয়ে দিলাম। তারপরে আবার হচ্ছে আমি ক্রিম দিয়ে চারপাশটাকে একটু সমান করে নিব। আর চকলেট ক্রিম যে আমি তৈরি করি চকলেট পেস্ট দিয়ে, আপনারা চাইলে কিন্তু পেস্ট আপনাদের হাতের কাছে না থাকলে চকলেট গানাশ দিয়েও কিন্তু এই ক্রিমটা তৈরি করে নিতে পারেন। তো এই তো প্যালেট নাইফ দিয়ে আমি সেকেন্ড লেয়ারের ক্রিমটা সমানভাবে ছড়িয়ে দিলাম এবং চারপাশটাকেও একটু সমান করে নিলাম। তো এখানে হচ্ছে আমি উপরটাকেও একটু সমান করে নিলাম, নিয়ে আমি কেকের শেষ লেয়ারটাকে বসিয়ে দিয়ে আবারও সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। আর কেকের যে একদম লাস্টের নিচের দিকের যে পার্টটা ছিল সেই পার্টটাকে আমি উপরে দিয়েছি। তো এখানেও আমি চকলেট গানাশ দিয়ে দিলাম। তো চকলেট কেকের ভিতরে যত চকলেট গানাশ থাকবে অতই কিন্তু কেকের টেস্ট আরও বেড়ে যাবে। তো এখানে আমি অল্প করে হুইপড ক্রিম নিয়েছি চকলেট কালার, যেহেতু আমার উপরের পুরো কোটিংটা হবে হোয়াইট ক্রিম দিয়ে, এর জন্য আমি এখানে অল্প করে চকলেট ক্রিম দিয়ে পুরোটাকে ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করে আমি ফ্রিজে রেখে দিব। তো এটা তৈরি করার জন্য আমার হাতে বেশি সময় ছিল না, যেহেতু কাস্টমার আমার কাছে সকালে অর্ডার করেছিল অ্যান্ড দুপুরের ভিতর নিয়ে যেতে চেয়েছিল। তো এর জন্য আমি খুব দ্রুত করেছিলাম কেকটা। 12টার ভিতরে এই কেকটা আমি ডেলিভারি দেওয়ার কথা ছিল, বাট কাস্টমার তো সেই সময় নেয়নি, পরবর্তীতে বিকেলের দিকে এসে নিয়ে গিয়েছিল। তো এখানে হচ্ছে আমি ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। আপনারা চাইলে কিন্তু আধা ঘন্টাও রেখে দিতে পারেন, এতে করে কিন্তু উপরের লেয়ারটা ভালোভাবে সেট হয়ে যাবে আর কেকের গুঁড়িগুলো উঠে আসবে না। তো এখানে হচ্ছে আমি হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি হোয়াইট কালার, এটা একদম কোনো কালার কিন্তু আমি এটার সাথে মিক্স করিনি। তো প্যালেট নাইফ দিয়ে আমি উপরটাকে একটু সমান করে নিচ্ছি, তারপর আমি চারপাশটাকে সমান করে নিব। আর এটার উপরে কিন্তু আমরা একটু কালারিং ক্রিমও ইউজ করব। তো এটা আমি মানে প্যালেট নাইফ দিয়ে চারপাশটাকে সমান করে নিচ্ছিলাম, তো প্রথমে খেয়াল ছিল না। তো এই তো এখানে হচ্ছে আমি ইয়েলো কালারটা দিয়ে নিচ্ছি, আর হচ্ছে রেডম্যানের যে গ্রিন কালারটা থাকে সেটা আমি দিয়ে নিচ্ছি অল্প করে। তো চারপাশ দিয়ে ঠিক একইভাবে আমি পাইপিং ব্যাগের মাথাটা একটু ছোট করে কেটে নিয়ে এভাবে করে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে স্ক্রাবার দিয়ে আমি চারপাশটাকে সমান করে নিচ্ছি। প্যালেট নাইফের থেকে বেশি স্ক্রাবার দিয়ে চারপাশটা কিন্তু সুন্দর করা যায় এবং সমানভাবে কোটিংটা করা যায়। তো এখানে হচ্ছে আমি প্যালেট নাইফ দিয়ে চারপাশে এই ক্রিমটাকে ছড়িয়ে দিচ্ছি এবং সমানভাবে আমি সুন্দর করে একটা ডিজাইন করে নিচ্ছি। প্যালেট নাইফ দিয়ে যে ডিজাইনটা করে নিচ্ছি এভাবে কিন্তু কেকটার লুকটাই সুন্দর লাগে। তো এখানে হচ্ছে আমি পাইপিং ব্যাগের মাথাটাকে ছোট করে কেটে নিয়ে হোয়াইট কালার ক্রিম দিয়ে কিছু ড্রপ দিয়ে দিচ্ছি, যেমনটা আমার আগের ডিজাইনটাতে আমি নিজে করেছিলাম। তো আর এখানে হচ্ছে একটা বাটারফ্লাই বসিয়ে দিব, এটা ছিল নন এডিবল বাটারফ্লাই। তো বাটারফ্লাইটাকে বসিয়ে দিলাম, আর এখানে হচ্ছে আমি কিছু গোল্ডেন লিভ দিয়ে চারপাশটাকে ডেকোরেশন করে নিব। তো গোল্ডেন লিভ দিয়ে কিন্তু ডেকোরেশন করতে অনেক সময় লাগে, যখন পুরো কেকটার সাইডে করতে হয় প্রচুর সময় লাগে কিন্তু এটার জন্য। তো এটার জন্য অনেকেই আছে যে কস্ট দিতে চায় না, বাট আমাদের তো অনেকটা সময় লাগে, তাই না? তো যাই হোক, তো এখানে হচ্ছে আমি চারপাশটাকে গোল্ডেন লিফ দিয়ে করে নিয়েছি, আর এখানে হচ্ছে আমি একটা লিফ নজল নিয়েছি। লিফ নজল দিয়ে আমি বর্ডারটা দিয়ে নিচ্ছি আমার আগের কেকে যেভাবে আমি দিয়েছিলাম। আর এই কেকের পরপরই একটা কেকে অর্ডার ছিল, সেটার ভিডিওটা করা হয়নি কোনো কারণবশত। তো ওইটার ডিজাইনটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি একদম লাস্টে। তো কোন কেকটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে কিছু হোয়াইট কালারের সুইট বল দিয়ে আমি কেকের লাস্ট ডেকোরেশনটা করে নিলাম। তো কেমন লেগেছে এই সিম্পলের ভিতর কেকের ডেকোরেশনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।